আসলে যা হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জ্ঞান নয়ন থাকে। আমি তো এই ধারণা, এটাও কি তোমার জানা নয়? আমার মায়ের কথা বললে মানুষেরই তো আছে। এই কথাগুলো বলে বাবা ধরা খাইয়ে না। হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষেরই তিনটে চোখ থাকে। উনি আমার মায়ের কথা বললো কেন? তোমারও তিনটে চোখ আছে। ঘটনা করছে, রাগ করবেন না। বরিশালে একটা ছেলের বাড়ি, ছেলের বয়স কেবল 8 বছর। ছেলেটা হচ্ছে জনমের বলদ, জনমের বলদ। তো বাবা আদর করে বিয়ে বাড়িতে নিয়ে গেছে। এখন বাবা ছেলেকে ডেকে বলছে, শোন খোকা, তুই বেশি কথা কইস না। তুই বেশি কথা কইলে মানুষ যে বলদ তা ঠিক পেয়ে যাবে না। তুই বেশি কথা কইস না। তো বিয়ে বাড়িতে যখন যায়, ভালো করে সাজিয়ে বুঝে আসে। এই সময় ওরে দেখে একজনের ভালো লাগছে। এক মুরব্বী লোক দিয়ে কয়, খোকা তোর নাম কি? কিন্তু বাবা বলে দিচ্ছে না কথা কইস না। কথা কইলে তো বলো তা ঠিক পেয়ে যাবে কি। ও খোকা তোর নাম কি? কথা কয় না, চুপ হয়ে বসে রয়েছে। ও খোকা তোর বাড়ি কোথায়? কথা কয় না, চুপ হয়ে বসে রয়েছে। এই খোকা তোর সাথে আর কেউ আসে নাই? কথা কয় না। এই খোকা তোর বাবার নাম কি? কথা কয় না। ওই লোকটা ডেকে কয়, তুই যে কথা কইস না, তুই কি বলদ নাকি? এই সময় ছেলে ওর বাবার ডেকে কয়, বাবা আমার ঠিক পাইছে, আমি যে বলদ। অভিযান গাও বলি, আমি তোমার দ্বারে প্রত্যেকটা মানুষের 3টে নয়ন থাকে। আর তুমি আমার বললে যে মায়ের 3টে নয়ন, কেন তোমার কি 3 নয়ন নাই? এই ধারণা নিজে যে বলদ তা আবার ঠিক পাওয়াই দিয়ে না। আগে একটা গান গাইয়ে ঘরে আলোচনার দিকে যাই। জয় জয় শ্যামা একবার হরিণ পঞ্চেন্দ্রিয়ে পঞ্চেন্দ্রিয়ের বিষয় ভুলে একবার খুলে যে তোর এই পরীক্ষা তথা কাম নদীর তো রঙ্গ ভারী হে করে মন সাবধান। পঞ্চেন্দ্রিয়ের বিষয় ভুলে ভুলে যে তোর পরীক্ষা। পঞ্চেন্দ্রিয়ের বিষয় ভুলে Augusto!
ভুলে ভুলে দে তোর পরীক্ষার ভুল চন্দ্রের বিষয় ভুলে ওগো থাকিলে থাকিলে গুরুর বিধানে সেই মাদর গঞ্জ দেবী গাইনে ওগো থাকিলে গরুর বিধানে সেই মাদর গঞ্জ দেবী গাইনে কথা বৈষ্ণবেরী নিম্নগুণে বৈষ্ণবেরী নিম্নগুণে সেই দেশেরই সন্ধানে যায় পঞ্চমীর বিষয় ভুলে ভুলে দে তোর পরীক্ষার ভুল চন্দ্রের বিষয় ভুলে ওই এবার গুরুর কাছে ওগো বিধান নিয়ে সেই ত্রিবেণীতে যাবি মাইয়া গুরুর কাছে ও বিধান নিয়ে বসে শুনেন রাজি নরে এই জগতের সংসারে আমার নরেন দত্ত আজকে ডেকে কয় বাবা মাই হচ্ছে প্রধান গুরু হয় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি কৃতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমে গরিয়সী মাতা স্বর্গাত উচ্চতর পিতা জননী জন্মভূমিষ্য স্বর্গাত গরিয়সী এই জগতের সংসারে বলি আপনাদের কাছে চারটা দেশ আছে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি স্থূলের গুরু অবশ্যই পিতা মাতা এটা যেন সত্য কথা আপনাদের কাছে এই ধারণা যে সন্তান বাবা মার পুজো দেয় না সে যেন আমার কালী মন্দিরেও আসে না সর্বপ্রথমে বাবা একজন কি ফ্যানটা দিতে হবে সর্বপ্রথমে মায়ের চরণ পূজা করতে হয় বাবার চরণ পুজো দিতে হয় এরপরে বাবা মা কৃপা করে ওই সন্তানকে গুরুর চরণে তুলে দেয় এমন এমন বিষয় আছে আপনাদের কাছে এই ধারণা যেগুলো বাবা মা কোনোদিন শিখায় না যে ঘাটে গেলে মানুষ মারা যায় কি কর্ম সাধিলে ওই ঘাট জয় হওয়া যায় এইবার তো গুরু ছাড়া কেউ তোমাকে বলবে না তাই এই জগৎ সংসারে আমি গানের মধ্যে ডেকে বললাম ওই এবারে গুরুর কাছে থাকিলে শিশুর স্বভাবে ও তুই পড়বি না অভাবে ও থাকিলে শিশুর স্বভাবে
আমি জানি প্রভু তুমি নিখিল বিশ্বের স্বামী, আর তোমারই পুঁজিতে আমি হইয়াছি ব্যর্থ। নাই মোর ভক্তি বলে ক্রমেই হলেন দুর্বল, হারালেন পরমের পরমার্থ। দেবতা গন্ধর্ব আদি পাহাড় কিংবা জলধি করে তোমার ধ্যান, চন্দ্র সূর্য গ্রহ দলে সবই তোমার ইচ্ছাতে চলে, তুমি ব্রহ্মার ব্রহ্মজ্ঞান। কে আছে তোমার বর্ণে, বর্ণিতে হার মানে বর্ণে, স্বর্ণে কর্ণে তোমার প্রীতি ঝরে। গাছের পাতায় যত রেখা রেখা নয়, সবই তো তোমার নাম লেখা, তুমি শুধু দেখার মতো আঁখি দিও বলে। পরবন্দি পিতা মাতা যারা আমার জন্মদাতা, যাদের অশেষ কৃপা বলে, এসে এই ধরা পড়ে কবি কীর্তন গান করে ঘুরে মরি বলে বলে। পরবন্দি গুরুচরণের সঙ্গে থেকে জীবন মরণে, যে চরণের পর দিয়েছি মম পাপদের ভার। ও দয়ালে তুমি কথা নিও, সেই পার ঘাটাতে দেখা দিও, তোমার অধম সম্রাটকে করে নিও সেদিন ভব সিন্ধু। আছেন যত ভক্ত সৎ, সকল চরণেই করি দণ্ডবোধ। আপনাদের প্রেম সম্পদ যদি মাঠে পাই, আপনাদের আশিস নিয়ে মাঠে চলবো কবি কাব্যের পথে। এছাড়া আমার দেহেতে বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি কিছু মাত্র নাই। বন্দনাতে অল্প করে এবার যাবো ভূমিকার ভিতরে, বিপক্ষের সরকারের সে আসনে। নরেন দত্ত নাম ধরে আমাকে রামকৃষ্ণ পরমহংস সাজাইয়া যায়। তা আপনাদের কাছে এই ধারণা আছেন যত সুধীজন, আমি কিন্তু রামকৃষ্ণ পরমহংস না। কবি গান করার পরে একটু অভিনয় করি রাজার শোনে, আমি একটু তার ভূমিকায় অভিনয় করতে চাই। আপনাদের কাছে এই ধারণা আছেন যত বিজ্ঞ দলে, কারো ভূমিকায় কেউ অভিনয় করতে গেলে তার সম্পর্কে কয়েকটা কিছু জ্ঞান তার থাকা উচিত হয়, কিন্তু আমার ভিতরে তো সেই জ্ঞানও মেলে না। তারপরে কবি গানের নিয়েছি পায় না, একটু গান না করলে তো আর হয় না। আগেকার বাপ দাদা সরকার ছিল যারা, এইভাবেই তো গান করে গেছে তারা, এটা তো কবিত্বের দ্বারা অন্তরে জেগেছে। ভাবো, সেই কবিত্বের দ্বারা রক্ষা করার পরে দাঁড়িয়েছি ধর্মরাজার সরে, সম্রাট সরকার নামে দিয়ে ছেড়ে এখন আমি ঠাকুর রামকৃষ্ণের পরমহংসদেবের ভূমিকায় দু একটা কথা বলার চেষ্টা করব। এইবার ডেকে বলেছে আপনাদিকে ধার, ঈশ্বর বা আল্লাহ হচ্ছে নিরাকার, পরম ব্রহ্ম যিনি নিরাকারে থাকে তিনি। সে থাকে কোন জায়গায়? পরম ব্রহ্ম বা ঈশ্বর যদি হয়, সে থাকে নিরাকারে, তাই না? তা বলি আপনাদিকের কাছে, সে যেখানে থাক ভালো থাক, আকারে থাকতে নিরাকারে থাক ভাই, সেটাকে দরকার নাই, কিন্তু সে যে নিরাকারে আসছে এইটা তো প্রমাণ হয়েই গেছে। কি বলেন? সে যদি নিরাকারে থাকতে পারে, বসে শুনেন নারী নড়ে, তা সেখানে আসতে তার সমস্যা কোন জায়গায়? সে তো নিরাকারে এক জায়গায় তো আছে। এবার বলি আপনাদিকে ধার, আচ্ছা কাকে বলা হয় নিরাকার? আপনাদের সঙ্গে আগে একটু আলোচনা করার বিষয় আছে। আজকে যে বিপক্ষে আমার গান গায়, মানে সে তো নরেন দত্তের ভূমিকায়, তা দুইজন ভূমিকার কথা করছে। নরেন দত্ত সে হচ্ছে ভারতের মধ্যে বিএ পাস, যে গান গাচ্ছে নরেন দত্ত সে বিএ পাস। আর আমি তার জবাব দেব, আমি কি পাস জানেন? রামকৃষ্ণ পরমহংসদেব বিএ পাস মানুষ যদি কাউকে প্রশ্ন করে তার জবাব দিতে হলে তার কি পাস করা লাগে? কম করলে আমি পাস করা লাগবে না? তা আমি কি পাস জানেন? আমি যদি আর 9.5 ক্লাস পড়তে পারতাম তাহলে মেট্রিক পাস আমার হয়ে যেত। সত্যি কথা করছি। আর 9.5 ক্লাস পড়লে আমার মেট্রিক পাস হয়ে যেত। তা কি দেবো তার পরিচয়? আমার কোনো পাস নয়, তবে একটা পাস আছে, সেটা কি? এ পাস ও পাস, কোনো পাস না পেলে মায়ের চরণে গিয়ে পাস। এই পাস না আমার আছে। এবার বসে শোনেন নারী নয়, লেখাপড়া তো মোটেই জানি না, এই বিদ্যা জ্ঞান তো আমার ভিতরে নাই। এইবার আমার বিপক্ষের সরকার যিনি পরিষ্কার করে বললেন তিনি যে ঈশ্বর থাকে নিরাকার। এবার নিরাকার কারে কয়? শিক্ষিত মানুষ যারা, আপনারা বলে দেন তারা নিরাকার কারে কয়? যার কোনো আকার নেই, নেই আকার, যার নিরাকার, তাই তো? বাবা ওটা তো শিক্ষিত লোকেরা বলতে পারে, আমি তো সরল সোজা মানুষ তাই, আমি তো লেখাপড়ার জ্ঞান জানি, তা আমি কি বলবো? নিরাকার কারে কয়? শোনো বিবেকানন্দ মহাশয়, এই জগতে নিরাকার কারে কয়? কোন আকার দিয়ে যাকে নির্ণয় করা সম্ভব নয় তাই তাকে নিরাকার বলা হয়। কোন আকারই যাকে দেওয়া যায় না তাই তাকে নিরাকার বলা হয়। তার একটা নিরঞ্জন, আদি প্রেমের মহাজন, কোন রং দিয়ে যাকে রঞ্জিত করতে পারে না কখন, তাই তার নাম হয় নিরঞ্জন। ব্যাসদেব যেজন ছিল, ওই দেখবেন ভগবানের একটু রূপ বর্ণনা করলো ভাগবতের ভিতরে। ওই কৃষ্ণকে একটু পীতম্বর শাড়ি পরিয়েছে, মাথায় একটু ময়ূর পাখা দিয়েছে, হাতে একটু বাঁশি দিয়েছে, কত সুন্দর করে পায়ের উপর দিয়েছে, সাজিয়েছে। এই সমস্ত সাজানোর পরে যখন বুঝতে পারে সে ধ্যানাতীত, জ্ঞানাতীত, রূপাতীত, সে রূপেরও অতীত। বলে আপনাদের কাছাকাছি ব্যাসদেব এবার কলম ধরে ক্ষমা চায়, দেখে বলছে
কেমন করে লিখলাম তোমায়, কথা নয় অসঙ্গত। পৃথিবীর আকাশটা যদি খাতা হতো, সমুদ্রের সমস্ত জল যদি কালি হতো, বৃক্ষগুলো যদি কলম হতো, তবু তোমার রূপ বর্ণনা করে শেষ করা যেত না। বলি তোমার কাছাকাছি, তোমাকে রূপ দিয়ে ছোট করে ফেলেছি, তাই তাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। এই জন্যই তাকে বলা হয় নিরঞ্জন। কি ব্যাপারটা কি আছে দেখি? ঘটনা করছে কি বাবা, রাগ হয়ে। এই যে কিছু কিছু লোক আছে বাবা, ওরা আমাকে গান গাইতে দেয় না, আর সত্যি কথা করছে। এই যে গানের দেখেন স্লিপ চলে এসেছে, মানে রাগ হয়ে না বাবা, এনরা আমাদের ডিসিশন দিচ্ছেন এই গান গাবেন, এই গান গাবেন, এই গান গাবেন। আপনি এরপরে গান শিখে গান গাবেন। হ্যাঁ, অনুরোধের গান সে পরের ব্যাপার হতে পারে, তাই না বাবা? আসলে ঢোকা মাত্র এই সাইড পাশে অনুরোধ করছেন, আপনার কথা মতো আমি গান গাবই না, এর একটাও গাবো। হ্যাঁ, আমি গান গাইতেছি, কোনটা ভালো গান হবে কোনটা খারাপ হবে আমি বুঝি না। কোন গান গাইলে আমার ভালো হবে, কোন গান গাইলে লোকে ভালোবাসবে, কোন গান গাইলে আমার ভাই না হবে, আপনার তো আমি অনেক ভালো বুঝি। এত ডিসিশন দিচ্ছেন কেন? কি জ্বালা রে বাবা, 4টে গান পাঠাইছে। হ্যাঁ, গান গাইয়ে দেখছেন কেমন লাগে? ওই একখান আপনি গাইয়ে দেন, আপনার গানের এই ভাগ করে একখান গানের যে টাকা আমরা দিয়ে দিবেন। হ্যাঁ বাবা, আগে দেখেন না সরকারটা কি গায়, তারা তো নতুন নতুন কোনো কিছু গাইতেও পারে, কি বাবা ভালো লাগতেও পারে। ওই এক গান সারা জীবন তো শুনি আইলেন বাবা, তা অন্তরে আছে বাবা আপনার 4টে গাবো, দেখেন না পরে গাবো না, তা না গাবো বাবা, তো অনুরোধের সময় আছে না এখন, পালাই তারা কি পারি নেই। যাক যাক যাক, এবার অন্তরে করবেন ধারণা, আর মনে কেউ হবেন না। তাহলে নিরাকার, যাকে কোনো আকার দিয়ে নির্ণয় করা সম্ভব না, তাকে বলা হয় নিরঞ্জন, আদিপ্রেমের মহাজন। কোন রং নেই যাকে রঞ্জিত করতে পারে না কখন। এইবার চিন্তা করেন, তাই বাবা এইভাবে কথা বললে পরে আমার ওই শিশুরা করতে পারে না। এই জন্য আপনাদের কাছে এই ধারণা, তারে তো রাগানো যাবে না, কারণ এই জগতে সে যদি রাগ করে ধর্মপ্রচার কি করবে? অন্তরে জেগেছে ভাবো, তার কথাটা কিছু সময়ের জন্য মেনে নেব। আছেন বলি আপনাদিকে, তার ঈশ্বর নিরাকার মেনে নিলাম। নিরাকার কি? নির্যোগ আকার, তাকে বলা হয় নিরাকার। নিরবধারিত আকার যাহা, নিরাকার হলো তাহা। আছেন যত বিজ্ঞ দল। এইবার আপনাদের কাছে যদি আমি বলি নিরাকার, নীল শব্দের অর্থ হচ্ছে জল, মানে নেবেন না? নির মানে জল, আকার মানে রূপ, কথা নয় অসঙ্গত। ঈশ্বর, আল্লাহ, ভগবান এগুলো জলের মতো। একবার সোজা করে দিলাম ভাই, এই জল যখন থাকে খালে সবাই তাকে সাকার বলে। ওই জল ধরে স্নান করা যায়, ওই জল পান করা যায়। জলের এক নাম জীবন হয়, এই জল আমাদের জীবন বাঁচায়। আমার এই মায়েরা যারা প্রতিনিয়ত জল দিয়ে তারা কত কর্ম করে, এই জল দিয়ে থালা বাসন ধোয়া লাগে না, ভাত রান্না করা লাগে না, এই জল ধরা যায়, জল দেখা যায়, জল পান করা যায়। সত্য তো? এইবার একটা শিক্ষিত ছেলেকে যদি দেখে বলি কথা নেবে, এই জলের রূপটা আমার কাছে একটু বর্ণনা করবে, কি কি দিয়ে জল তৈরি হয়? হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে জল হয়। তা হাইড্রোজেনকে একটা পাত্রে রেখে দিলাম, অক্সিজেনকে আর একটা পাত্রে রেখে দিলাম। এইবার আমার কাছে বলেন দেখি, হাইড্রোজেন এবং অক্সিজেনে কারো কোনো রূপ আছে নাকি? রূপ নাই। এই হাইড্রোজেন আর অক্সিজেন যখন একত্রে সমন্বিত হয়, তখন জল বলে কিছু পাওয়া যায়। এবার ওই জলকে ধরে একটা বাটিতে করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, 0 সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে নামলে পরে দেখবেন এই জল কিন্তু জমাট বেঁধে বরফ হয়ে যায়। ওই বরফ দিয়ে যদি ওই সরকারের মাথায় আঘাত দেওয়া হয়, তখন কি হবে? আর জীবন বাঁচাবে কেন? জলে না জীবন বাঁচায়, ওটা দিয়ে মার্ডার করে দেয়। হ্যাঁ, এবার ওই বরফ খণ্ডকে ধরে একটা হাঁড়িতে করে নিচে যদি জাল দেওয়া হয়, জ্বালাতে জ্বালাতে দেখবেন ওই বরফ গুলো জল হয়। ওই জল আবার জাল দেবেন, দেখবেন বাষ্প হয়ে শূন্যে মিলে যায়। আমার কাছে বলেন দেখি, জল যখন বাষ্প হয়ে মিলে গেল, আপনাদের কাছে বলছি ভালো, তখন তাকে খালি চোখে দেখা যায় নাকি? দেখা যায় না। জলের যেমন 3 অবস্থা, কঠিন, তরল, বায়বীয় হয়, তদ্রূপ নিরাকার ব্রহ্মের 3 অবস্থা রয়। সেটা কি? জ্ঞান যোগ ভক্তি সাধনার বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিভেদ প্রকাশে। এই জগতে জ্ঞানী যারা নিরাকার বলে জলকে, ঈশ্বরকে সেবা করে, তারা পূজা করে তারা। কিন্তু আপনাদের কাছে এই ধারণা, সারা জীবন চোখের জলে নিরাকার বলে ভাবলে কোনোদিন ভগবান বা ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। এই নিরাকারের সাধনা কেমন আপনাদের কাছে বলছি কেমন।
আমি কাগজে কলম দিয়ে লিখে দিলাম 1 মণ চিনি, 1 মণ চিনি। এই 1 মণ চিনি লিখে মনের সুখে আপনাকে দিয়ে বললাম, দাদা এই যে আপনাকে 1 মণ চিনি দিলাম, আপনি একটু চাটা দিয়ে দেখেন কতটা মিষ্টি লাগে, কতটা মিষ্টি লাগে। সত্যি কথা কন বাবা, কত মিষ্টি লাগে? মেলা মিষ্টি হয়েছে না? অনেক মিষ্টি হয়েছে। মাথা চুলাচ্ছেন না কেন? চিনি কি আমি কম দিছি নাকি? 1 মণ চিনি দিছি, মিষ্টি লাগবে না? বাহ, আপনাদের কাছে এই ধারণা 1 মণ কেন, 1 কুইন্টাল চিনি খাতায় লিখে দিলে কলম দিয়ে, তাতে যেমন কোনো মিষ্টি লাগে না, তদ্রূপ খাতার ভিতরে, বইয়ের ভিতরে আল্লাহ ভগবানের নাম হাজার হাজার আছে, ওটা হাজার হাজার বার পড়লে তাতে কোনো মিষ্টি পাবেন না। একবার একটা সোজা কথা আপনাদের জানাই, আমি বলে আপনাদেরকে সম্রাট হয়ে বলছি, আমার বাবা ছিল গৌর সরকার, কবি গান করতো। তো বাবা যখন কবি গান করে, এই কবির সরকার যারা, এরা তো পরের বাড়ি খায়, বুঝলেন বাবা? সত্যি কথা বলছি, কারণ এই পরের বাড়ি খেতে খেতে এত অভ্যাস হয়ে যায়, আপনাদের আসে না, নিজের বাড়ির ভাতে পেট ভরে না, আমরা যারা কবি গান গাই। এই জন্য কবির সরকার যারা দেখবেন শেষ বয়সে 10-12 ঘর শিষ্য করে তারা, মানে ওই পরের বাড়ি খাওয়াটা কি ঠিক থাকে? কি বোধের পরিচয়, বাবার নিতাই সরকার গান গায়, সেই সময় একটা জোড়া ছিল গৌর নিতাই। তো বাবা নিতাই সরকারের নিয়ে গান করতে টাঙ্গাইলে গেছে, ওই টাঙ্গাইলে নিতাই সরকারের 2 ঘর শিষ্য আছে। তো শিষ্যের 2টে মেয়ে নাতি ছেলে, ওই আদরের ওই 2টে নাতি ছেলে যেজন ছিল, এসে দাদু গুরুর পায়ে ভক্তি দিল, ভক্তি দিয়ে ডেকে ডেকে কয়, ওরে আমার দাদু, তোমার নামে কি জাদু তা তো জানি না, আমি জানতাম যে এতদিন তুমি কবির সরকার, তুমি যে এত বড় সাধক তা তো জানতাম না। নিতাই সরকার ডেকে কয়, কি হয়েছে? বলি, তোমার কাছাকাছি আমরা তো বাঁধাকপির ক্ষেত করছি। বাঁধাকপি চিনেন তো আপনারা সবাই? আমাদের অঞ্চলে পাতা কপি করে, আর টাঙ্গাইলে কয় বাঁধাকপি। তো বাঁধাকপির ক্ষেত করছিলাম, তাই 2 বছর ভালো বাঁধাকপি পাই নাই, ইঁদুরে বাদুরে খাইয়ে গেছে। এই জন্য তোমার কাছে মানুষই করছি যে যদি ভালো ভালো বাঁধাকপি হয়, 2টো বাঁধাকপি দেবো তোমার সেবায়। এই জন্য বলি তোমার কাছাকাছি এই যে বাঁধাকপি নিয়ে আইছি, একটা ওজন 5 থেকে 7 কেজি, 2টা বইয়ে আমার বাড়ি নিয়ে যাও। গুরুর পায়ে ভক্তি দিছে। নিতাই সরকার দেখে বলে, তাই মানুষই করার আর জায়গা পাস নাই। গুরু গোবিন্দ গেলে বাড়ি হাজার হাজার টাকা দিলে পকেটে করে নিয়ে যাওয়া যায়, আর গুরুর কাছে তাই যে মাইক দিল কেমন? মাইক দিলে আপনার সাউন্ড খারাপ হয়ে যাবে। কিন্তু উত্তর পরিচয়। আর গুরুর বাড়ি গেলে যদি, শিষ্যের বাড়ি গেলে যদি দয়া করার ছড়া, আর যদি বাঁধাকপি মানত করে, গুরুর বইয়ে নিয়ে যেতে খবর হয়ে যায়। নিতাই সরকার ডেকে বলে, আমার মন হইল না রাজি, আমাদের অঞ্চলে 4,000 কেজি এই নিয়ে বাড়ি যাওয়া যায়। হারমোনি মাস্টার ডেকে কয়, এত বড় বাঁধাকপি তার ফরিদপুরে পাওয়া যায় না, আপনার কি কব, আপনার বাড়ি দিয়ে আপনার খাওয়া লাগবে না, আমরাই তো খাবো। আপনি শুধু বড় একটা মাছ কিনবেন, মাছের মাথা দিয়ে পাতাকপি চাক চাক করে কেটে ঘন্ট রান্না করে আমরা মুড়ে ঘন্ট খাবো। এই বলে দলবল যারা ছিল বস্তায় করে বাসের সাথে করে বাংকারে সাথে উঠাই দিয়ে ওই পাতাকপি নিয়ে আসলো। তো নিতাই সরকারের পরিচয় দিতে হয়। নিতাই সরকার তো ভালো গান গায়। জমিদারের এক মেয়ে গান শুনে পাগল হয়ে বিয়ে করছে ভাই। জমিদারের মেয়ে তো জীবনের রান্না করে যায় নাই, ওই পাতাকপি কি ছাতা জীবনে দেখে নাই। জমিদারের মেয়ে তো এই শ্বশুর বাড়ি এসে নতুন রান্না করে যাওয়া গেছে, তা পাতাকপি তো কোনোদিন দেখে নাই। নিতাই সরকার তো জানে না। নিতাই সরকারের বড় বড় 2টা পাতাকপি স্ত্রীর কাছে দিয়ে কয়, শোনো, এই উপর থেকে কটা পাতা ফেলাই দেবে, ভিতরে নরম কফি পাবে, চাক চাক করে কেটে মাছের মাথা দিয়ে রান্না করবে ঘন্ট, পুড়িয়ে খাবো আকণ্ঠ, তখন মনের যত জ্বালা যাবে। এই বলে দলবল নিয়ে চায়ের দোকানে গেছে চলে ভাই। এবার নিতাই সরকারের স্ত্রী তো জীবনে পাতাকপি দেখে নাই। স্বামী কইছে উপর থেকে কটা পাতা ফেলে দিলে ভিতরে কফি পাওয়া যায়। ওই নিতাই সরকারের স্ত্রী যিনি পাতা খুলতে বসছেন, তিনি পাতা খুলতে খুলতে সব পাতা ফেলাই দিছে ভাই, ভিতরে কফি পায় ভাই। অন্তরে করে ধারণা সবটার মধ্যে মনে কফি হয়, এই জন্য 2টা আনছে। তাহলে ওইটাও খুলে দেখি, ওইটাও খুলছে ভাই, ওর মধ্যে কফি হয় নাই। গাই দিয়ে দিচ্ছে, গাই মিস ঘাস দিয়ে সব খাইয়ে ফেলাই দিচ্ছে। গাই থেকে তো নরম ঘাস পায় না, না এসে পারে। এবার নিতাই সরকার যেজন ছিল দলবল নিয়ে যখন রান্না করে খেতে গেল, সবাই বসে গেছে। এখন সবার মনে তো লোভ আছে, পাতাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে উচ্ছে বাজি দিছে, পটল বাজি দিছে, বেগুন বাজি দিছে, আর ওরা মনে করতেছে এরপরই পাতাকপি ঘন্ট আগে করি। এরপর মাছ ভাজি দিছে, আলু মাছের তরকারি দিছে, মাছের রসা দিছে। যখন দিয়েছে ডাল, নিতাই সরকার ছেড়ে দিয়েছে ডাল, দেখে বলছে তাই পাতাকপি রান্না করো নাই। নিতাই সরকারের স্ত্রী ডেকে কয়, তোমার পাতাকপি দিছে কে? নাতি ছেলেরা দিছে। নিতাই সরকারের স্ত্রী ডেকে কয়, তুমি দেশে দেশে গান দিয়ে মানুষ ঠকাও, আর বুড়ো তোমার 2জন ঠকাইছে, ঠিক পাও নাই।
কেন কি হয়েছে? কই দুইটা বাঁধাকপি খুলছি তাই একটার মধ্যে কপি হয় নাই। কই করছো কি? কই মেয়ে নাগাই দিয়ে দিছি। কই এইটা ভালো করছে, এইটা সবচেয়ে বেশি ভালো করছে। আপনাদের কাছে দেখি ধরো না, পাতা কপির পাতা ফেলে দিলে আছে তো বিজ্ঞ দলে ভিতরে যেমন কফি মেলে না, তদ্রূপ সারা জীবন শাস্ত্রের পাতা উল্টিয়ে গেলে ভাই তার ভিতরে আল্লাহ ভগবানের কোন দর্শন পায় না। সারা জীবন বই পড়ে যাবেন, ওর ভিতরে পাতা উল্টাবেন পাতা কপির মতো, ওর ভিতরে ভগবান পাওয়া যাবে। জ্ঞানী যারা সারা জীবন অধ্যয়ন করে রত তারা তারা ঈশ্বরের দর্শন পায় না, তারা শুধু পড়েই যায় পাতা কপির মতো। আর যারা সাধক তাদের কাছে আত্মা রূপে ভগবান দেখা দেয়। কেমন করে? এইবার বলি, আপনার দিকের ধারে থাকেন, একটু ধৈর্য ধরে চিন্তা করেন। নারী নড়ে তাই দুই ভাই, এক ভাই থাকে গ্রামে আর এক ভাই থাকে ঢাকায়। হঠাৎ করে ছোট ভাই ছিল গ্রামে, ঢাকায় দাদার কাছে ফোন করলো, দাদা রে, ও দাদা, তোর কাছে তো এই ধারণা বাবার শরীরটা বেশি ভালো না, ডাক্তার এসে বলে গেছে বাবা মনে হয় বেশি সময় থাকবে না। তা আমি বলি, দাদা তোর পাস, বাবাকে যদি দেখতে চাস কথা নেবি, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি। যে সন্তান যার ভিতরে আছে বিদ্যা জ্ঞান যদি শুনতে পারে, অসুস্থ অবস্থায় বাবা আছে বিছানায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা করে, ওই সন্তানটা দূরে থাকতে পারে। ঢাকা থেকে গ্রামের বাড়ির দিক রওনা দিয়েছে। তাই আপনারা জানেন যত নিরবধি, সেই সময় আমাদের পদ্মা নদী পার হতে 3-4 ঘন্টা ট্রলারে লেগে যেত। বরিশালে এসেছে, আরো 2 ঘন্টা কেটে গেছে। এরপরে নিজের বাড়িতে এসেছে, আর 1 ঘন্টা কেটে গেছে। পৌঁছেছে যখন বড় ভাই দেখতে পারে বাড়িতে কানায় কানায় লোক পূর্ণ হয়ে গেছে, কোনো লোক আসতে বাকি নাই, গ্রামের লোক যারা ভরে গেছে তারা। এইবার বড় ভাই বুঝতে পেরেছে, তাই তার মনে বাবা মনে হয় না। হাতে যে ব্যাগটা ছিল, ব্যাগটা পড়ে গেল, কি দিয়ে পরানখানা বাঁধে, মনে বাবা বাবা বলে কাঁদে। হঠাৎ করে চিন্তা করে, কত বড় হতভাগা বিচারে, বাবাকে সেই দেখাটা দেখতে পারলাম না, বাবাকে একটু জল খাওয়াতে পারলাম না, চোখের জল ঝরিয়ে কান্না করে অনুক্ষণ। এমন সময় ছোট ভাই দেখতে পারে দাদা এসেছে ফিরে, দৌড়ে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে করেছে কুন্ধন। যখন জোরে জোরে কান্না করে, বড় ভাই ডেকে বলছে, না ভাই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, বাবা তো চিরদিন থাকে না, কাঁদিস না। বড় ভাই ছোট ভাই ডেকে বলছে, দাদা রে, এত দেরি করে এলি তাই, তাকিয়ে দেখ বাবা আর নাই। ছোট ভাইকে দিতে হবে সান্ত্বনা, দাদার প্রাণে যন্ত্রণা সেও তো আর কমে না। তবু ডেকে বলছে, ভাই কাঁদিস না, কাঁদিস না। আমি বলি, তোর কাছে কে বলেছে বাবা নাই? ওই তো বাবা শুয়ে আছে, বাবার হাত আছে, মুখ আছে, পা আছে, বুক আছে, যেমন বাবা তেমনই আছে। ভাই কি করে বললি বাবা নাই? এইবার যদি প্রশ্নটা করি আপনাদের কাছে, আসলে কি বাবা আছে? বাবা কি আছে? কোন বাবা নেই? বাবার তো সকল কিছু আছে। বাবার হাত আছে, মুখ আছে, পা আছে, বুক আছে, সকল কিছু আছে। তাহলে কে নেই? কোন বাবা নেই? লালন ফকির গানের মধ্যে যাকে বলেছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে এসে যায়, তাকে ধরতে পারলে মনোবেরি জিতাম পাখির পায়। 21,620 বারে দম বান্ধিয়া দমের ঘরে, এই দেহ ঘরের ভিতরে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে একটা পাখি যাতায়াত করতো, দেহে প্রবেশ করতো বেরিয়ে যেত, প্রবেশ করতো বেরিয়ে যেত। একবার বেরিয়ে গেছে, তাই ভিতরে আর আসতে পারে নাই। তার মানে খালি খাঁচা পড়ে আছে, আর বাবা নাই। এবার বসে শোনেন, নারী নরে একবার যে নিজের ভিতরে নিজেকে চিনতে পারে, যার জন্য সক্রেটিস বলেছে নো দাই সেলফ। আগে নিজেকে জানো। সনাতন ধর্মে বলেছে আত্মারাং বৃদ্ধি, আগে তোমার আত্মতত্ত্ব জানো। ইসলাম শাস্ত্রে বলেছে মা নারাফা নাফসাহু ও ফাকা দারাফা রাব্বাহু। আমাকে যদি পেতে চাও, তোমার নিজের ভিতরে খুঁজে নাও। নিজের ভিতরে আত্মদর্শী হলে পরে দেখেন, একটু চিন্তা করে, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, একবার নিজের দেহের ভিতরে খুঁজে নাও তারে। তোমার কাছে করি প্রকাশ, পরমাত্মা রূপে সেই ভগবানের দেহের মধ্যেই হয় বাস। আপনাকে বুঝতে পারছেন আমার মা জানা? নিজের ভিতরেই বাস করে। কেমন করে? এই দেখেন, আপনারা স্বামী সংসার নিয়ে কত সুখে আছেন, তাই স্বামীকে কত ভালোবাসেন। স্বামীর দেহ ছেড়ে একবার যদি প্রাণ পাখি যায় চলে একেবারে, এবার যে চলে গেছে তারে কি চেনেন? আপনাদের কাছে এই ধারণা, ওই স্বামীর ভিতরে যে স্বামী আছে বলি আপনাদের কাছে, তারে চেনলে বিশ্ব স্বামী চেনা যায়, আর বিশ্ব স্বামী বাইরে খুঁজতে যাওয়া লাগে না। আর একটু সোজা করে মায়েদের বুঝাই, আপনাদের কাছে প্রকাশ করি। আগে কার ওই ভারত থেকে ব্যবসা করতে আসতো না বাংলাদেশে মারোয়ারি, বাংলাদেশে মারোয়ারির ব্যবসা করতে আসতো। মুরব্বী যারা তারা ভালো জানেন, ব্যবসা করতে আসলে পরে ওদের ব্রেন কিন্তু খুব ভালো। ওরা যদি কারো কাছে টাকা পেত, 1 বছর পরে এসে তার মুখ দেখলে তারা কিন্তু বলে দিতে পারতো এর কাছে টাকা পাই, এত ব্রেন। তো মারোয়ারি বাংলাদেশে আইছে, ভাই ভাই মারোয়ারিদের কোনো গান করে তো লাভ নাই। আমরা বাঙালি, আমাদেরও তো কৃতিত্ব আছে।
আমরা বাঙালিরা বিশ্বের যে জায়গায় যাই সবাই আমাকে ভয় পায়। আমরা বাঙালি, আমাকে সবাই ভয় পায়, ভয় না? বিশ্বের মানুষ জানে যে 4-5 জন বাঙালি এক জায়গায় থাকলে ওরা একটা না গটাই দিয়ে যাবে না, কি বলে, একটা গটাই দিয়ে যাবে না। কি দেব তার পরিচয়? ওই ভারতের মারোয়ারি যখন টাকা পয়সা নিয়ে আসছে বাংলায়, এক বাংলাদেশের এক চোর ওর দিকে ঠিক পাইছে, ওর কাছে টাকা পয়সা আছে। মারোয়ারি ওর চোখ দিকে ঠিক পাইছে, এই লোক ভালো না, দুজনে চিনে ফেলাইছে, বুঝলেন? এখন মারোয়ারি অন্তরে করে ধারণা ফাঁকা জায়গায় গেলে আমার টাকা নিয়ে যাবে, রাখতে পারবো না। তাই আজকে এক কাজ করে আজকে একটা হোটেলে কাটাই আগামীকালকে ব্যবসা করবো চোর চলে গেলে। তো বলি আপনাদের কাছে যারা চুরি বিদ্যা করে তাদের কিন্তু বড় বড় জায়গায় হাত আছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান, এক থানা আওয়ামী লীগের সাধারণ এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোজাম্মিল হোসেন, শেখ মোয়াজ্জেম হোসেন মাটা। এখন ওই যে দুর্গা পূজায় ওই যে একটু শালা বৌদের নিয়ে একটু মাটি চাটি খেলে না, মাটি ওই যে মাখায় না, কাদা মাটি করে না, তো ওই নতুন জামাই তো ঠিক পায় না, মানে যারে পায় তার শালিমুনি করে ধরতেছে, কাদার মধ্যে নিয়ে যাচ্ছে না। এখন নিজের শাশুড়ি চিন্তা করে জামাই যেভাবে খেপছে আমি সরিয়ে যাই, তো শাশুড়ি করছে কি লম্বা গমটা দিয়ে সরিয়ে যাচ্ছে, জামাই চিন্তা করছে এমন অন্য কোনো শালি বউ সরে যায়। হ্যাঁ, মানে লম্বা গমটা দিচ্ছে, মুখ দেখাতে কায়দা নাই, মনে করছে এটা মনে করে শালি বউ। ওই জামাই করছে কি পিছনে থেকে জড়াই করে কোলে নিচ্ছে, কোলে নিয়ে কেদার মধ্যে দৌড় দিছে। বাবা লম্বা গমটা দিয়ে শাশুড়ি কয়, বাবা আমি তোমার শাশুড়ি। জামাই কয় দুর্গা পুজোর দেউ আজকে বাদ যাবে না, কেউ নির্বাচনের কোনে কেউ বাদ যাবে না, সে আসবে আশীর্বাদ পাবে। বসে শোনেন নাড়ি বলি আপনাদিকে গোচরে যেখানে ছিলাম তাই ওখানে আবার যাই। ওই যে মারোয়ারি হলো বাংলাদেশে, এখন মনে মনে চিন্তা করে একটা হোটেলে কাটাই আজকে রাত, নয়তো টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না। তো মারোয়ারি যেজন ছিল সে তো হোটেলে চলে গেল, হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলছে, এই সময় বাঙালি চোর, ওই চোর দূর থেকে ইশারা দিছে, দাদা কাস্টমার আমার। ম্যানেজার ঠিক পাইছে এর মধ্যে কারণ আছে। এখন মারোয়ারি ডেকে বলছে, ভাই আপনার এই রুমে থাকবো, একটা হোটেলের রুম যদি পাই। ম্যানেজার ডেকে বলে মারোয়ারির কাছে, আমার সব রুম বুক হয়ে গেছে, কোনো রুম ফাঁকা নাই। দাদা বিপদে পড়ছে, আমার থাকা লাগবে। এমন সময় ডেকে বলে মারোয়ারির কাছে, আমার এই হোটেলে সবচেয়ে বড় যে রুম, ওর ভিতরে 2টা খাট আছে, একটা খাট একটা বাঙালি বুক করছে আর একটা ফাঁকাই আছে। তা আপনি যদি রুম শেয়ার করে থাকতে পারেন তাতে আপনার ভাড়াটা কমে যাবে। এই ভাড়া কমার কথা কইছে, ভারতের মানুষ তো টাকা আছে, বাইসে যাবে, ঠিক আছে থাকবা। ওই রুম বুক করছে, রুম বুক করে যখন শুয়ে রয় রাত্র 10টার সময় দেখতে পারো ওই বাঙালি পাশের বিছনায়। এখন চিন্তা করে যেখানে বাঘের ভয় ওই জায়গায় রাত পোহায়। আগে টাকা নিত রাস্তার ঘরে, এখন টাকা নেবে যার যার ঘরে। এই বলে বসে শোনেন নারী নরে, ওই মারোয়ারি বাথরুম থেকে ফিরে এলো। বাঙালি লোকটা যখন বাথরুমে গেছে, এই সময় মারোয়ারি সব টাকা পয়সা ওই বাংলাদেশের যে লোকের বিছনা, ওই তোষক জাগাইয়ে বাঙালি লোকটার বিছনা তলায় সুন্দর করে সাইজ করে বিছনা চাপা দিয়ে নিজের বিছনায় চলে গেছে। মারোয়ারি এসে দেখতে পারে টাকা পয়সা রেখে নিজের বিছনায় শুয়ে পড়ে। বাঙালি এসে দেখতে পারে মারোয়ারি ঘুমাই গেছে। মারোয়ারি সব জায়গা তালাশ করছে, ভাই টাকা পয়সা পায় নাই, টাকা পয়সা তোর বিছনার তলায়, টাকা পয়সা মধ্যে পায় নাই। মারোয়ারি অন্তরে করে ধারণা তুই টাকা পয়সা নিতে পারবি না। পরের দিন সকাল হলো, মারোয়ারি আগে বাথরুমে গেল, এরপরে মারোয়ারি বিছানায় এসে চা খাচ্ছে। বাঙালি লোকটা বাথরুমে গেছে, এই সময় মারোয়ারি বাঙালি লোকটার বিছানা থেকে সব টাকা পয়সা নিয়ে এসে নিজের বিছানায় গুনতেছে। বাঙালি এসে দেখতে পায় টাকা পয়সা রাতে পেলাম না, দিনে গুনে বিছানায়, আজকে নেব। মারোয়ারি অন্তরে করে ধারণা আজকে যখন পেলি না তুই জীবনও পাবি না। পরের দিন ব্যবসা করে ওই সব টাকা পয়সা মারোয়ারি বাঙালি লোকটার বিছনা তলায় রাখায়, নিজের বিছনায় শুয়ে বসছে। বাঙালি ওই দিন গ্যাস দিয়ে মারোয়ারি সব জায়গায় তালাশ করছে, জেলা উপজেলা থানা কোনো জায়গায় বাদ দেয় নাই, কিন্তু কিচ্ছু পায় নাই। সকাল যখন হয়ে গেল, মারোয়ারির ঘুম ভেঙে গেল, বাথরুমে গেল, নিজের বিছানা বসে চা খায়। বাঙালি লোকটা বাথরুমে এসে ফিরে দেখতে পায় ওই মারোয়ারি আজকেও টাকা গুনে বিছানায়। এমন সময় মারোয়ারি পায়ে পড়ে দেখে বলছে বাঙালি, হে মারোয়ারি আমার কাছে যাও প্রকাশ করে, আমি সত্যি কথা বলি দাদা, আমার মন হয়ে গেছে সাদা, আমি একজন চোর, বাড়িতে বাচ্চার দুধ কেনা পয়সা নাই,
কিন্তু আপনার কাছে ঘুরে ঘুরে 2 দিন হোটেল ভাড়া দিয়ে আর হোটেলে খাই দিনা হয়ে গেছি। তো দাদা আমি সত্যি কথা করছি, আমি চোর, আপনার টাকা আমি নেব না। আপনাকে ভারত পর্যন্ত টাকা আমি আগে দিয়ে আসবো, পৌঁছে দিয়ে আসবো। তাই আপনি শুধু আমার বুদ্ধিটা শিখাই দেন। দিনের বেলা আপনার টাকা দেখা যায়, রাত হইলে আপনার টাকা যায় কোন জায়গায়? এমন সময় দেখে বলে বাঙালি, সারা জীবন পরের বিছানার তলা তালাশ করে গেলি, কিন্তু নিজের বিছানার তলা কি আছে জীবনে হিসাব করে দেখতে না। কথা নয় অসঙ্গত, যদি নিজের বিছানার তলা তালাশ করা যেত, টাকা পয়সা মণিমাণিক্য তার ভিতরে পাওয়া যেত। তাই তো বলে আপনাদের বিদ্যমানে ঈশ্বর আল্লাহর আসন অন্বেষণে যেতে হয় না, অন্বেষণে সে বসা আছে তোমার হৃৎপদ্মার শোনে। আমার কথা ধরো, ভক্তি কুসুম নয়ন জলে বল হরি বলে একবার নিজের ভিতরে নিজেকে খুঁজতে পারো। নিজের ভিতরে নিজেকে খুঁজতে পরে তবে ভগবান এসে দেখা দেন। জানি আপনারা রয়ে দাঁড়াই গেছেন। বাবা আমাদের উপজেলা এই ক্যান্ডিডেট যিনি আপনাদের সামনে কথা বলে নিজের মুখে আশীর্বাদ চাইবেন, তিনি আপনারা কৃপা করে একটু সময় দিবেন। তাই আমি তাকে আসার জন্য বিনীত অনুরোধ জানাই। সে দুটো কথা বলবে, আপনাদের কাছ থেকে একটু আশীর্বাদ নেবে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। এরপরে আবার আমরা গানের দিকে যাই। ভিতরে আত্মার উপতরে পায়। আর যারা ভক্ত তাদের কাছে সাক্ষাৎ ভগবান। বিজয় সরকার যিনি গান লিখলেন, তিনি তোমার নামে নয়নে মোর অশ্রু ধরে গিয়েই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। সেই তুমি যখন দাঁড়াও আমার হৃদয় দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ার। আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। এই জগতে ভগবান যিনি, ভক্তের ভক্তিতে নিরাকার থাকে না, তিনি সাকারে এসে কথা বলে। যদি কারো ভিতরে ভক্তি রয়, বেশি দূরে যাওয়া লাগে না। আপনাদের কাছে প্রকাশ করে এখান থেকে আমাদের যিনি কবি রসরাজ তারক গোসাই, তারক সরকার, তার বাড়ি তো ছিল জয়পুরে। দেখবেন আগেকার শাখারুয়া যারা ঢাকা থেকে শাখা বিক্রি করতে আসতো, তারা একটা বাক্সে করে ওই বাক্স কাঁধে ঝুলাই নিয়ে ওই পাড়ায় পাড়ায় গিয়ে বলি বেড়াতো, রাস্তা দিয়ে হেঁটে যেত আর বলতো শাখা রাখবে গো, কেউ শাখা রাখবে, শাখা কিনবে। তো নবগঙ্গা নদীর পাড় দিয়ে চিৎকার করে করে শাখারুয়া যায়। এই সময় পিছন থেকে একটা কালো মেয়ে, চুল পড়ছে তার মাটি ছেড়ে, ডাক দিয়ে তখন এই তারক সরকারকে শাখারুয়াকে জানায়, ও শাখারুয়া দেখো না তাই আমার হাতে যে শাখা নাই। ওই মেয়েটাকে দেখার পরে মনে অনেক ভালো লেগেছে। কালো হলে কি হবে বাবা, এটা ভালো লাগার বিষয় আছে। চুলগুলো মাটি দিয়ে যাচ্ছে। তো দেখবেন এই জগতে শাখারুয়া যারা মায়েদের শাখা পড়াতে হলে তারা ওই হাতে কিন্তু আগে হাত দেয়, এইভাবে হাতটা ধরে। এইভাবে হাত ধরলে হাতে একটা মাপ চলে আসে, ওই মাপ নিয়ে শাখা বের করতে পারে। বসে শোনেন বিজ্ঞ দল, ওই কালো মেয়েটার হাতে যখন শাখারুয়া হাত দিল, হাত ভিতরে কেমন যেন একটা তরঙ্গ খেলে উঠেছে। আমি জীবনে কত নারীর হাতে হাত দিয়েছি, কিন্তু এইরকম ভালো তো লাগেনি। সারা শরীরটা শিহরণ জেগে উঠেছে, দেহটা শীতল হয়ে গেছে, এমনি এমনি চোখে জল এসে যায়। তো শাখারুয়া তার জ্ঞান হারিয়ে ওই বাক্সের ভিতরে যে ভালো শাখা জোড়া ছিল, ওই শাখা জোড়াই ওই মেয়েটাকে পড়িয়ে দিল। শাখা জোড়া পড়ানোর পরে তারক ওই শাখারুয়া ডেকে বলে মেয়েটার ধারে, অমা টাকা। মেয়েটা দেখে বলছে তাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা না থাকলে কি কেউ শাখা দেয় নাকি? আমার কাছে তো টাকা নাই। এই টাকা নাই তাহলে শাখা দেবো কি করে? মেয়েটা দেখে বলে শাখারুয়ার কাছে তুমি এই সুদা যাচ্ছ না, ওই সুদা গিয়ে দেখো ওই যে গ্রাম, ওই গ্রামের নাম জয়পুর। ওই জয়পুরে আমার বাবা তারক গোসাই আছে, তার কাছে গিয়ে বলবে তবে তোমার মেয়ে শাখা পড়েছে, শাখার দাম দেবে। এখন শাখারুয়ার ডেকে কয়, ও মা তোরে তো চিনি রে জানি না, তোর বাবা যদি বলে টাকা না দেয় তাহলে কি হবে? মেয়েটা দেখে বলে শাখারুয়ার কাছে আমার বাবা যদি টাকা না দেয়
বলবে আমার বাবাকে আমার পিছনের বারান্দায় ঘরের ভিতরে সিকের উপরে 3টে হাঁড়ি, আগেকার মানুষ যারা দড়ি দিয়ে সিকে তৈরি করতো তারা ওই সিকের উপরে রাখতো কিন্তু ভাত তরকারি হাঁড়ি। ওই মেয়েটা দেখে বলছে, গিয়ে বাবার কাছে বলবে ঘরের পিছনের বারান্দায় যে 3টে হাঁড়ি আছে ওর মাঝখানের হাঁড়িতে আমার টাকা রাখা আছে। বাবা টাকা না দিতে পারলে আমার টাকা আছে, ওখান থেকে যেন আমাকে আমার টাকা দিয়ে দেয়। এই বলে মেয়েটা চলে গেল, শাখারও চলে এসেছে। তারক সরকারের বাড়ি এসে বলছে প্রকাশ করি, ওর সরকারের মশাই বাড়ি আসো নাকি? দাও টাকা দাও। কিসের টাকা গো? তোমার মেয়ে শাখা পড়ে চলে গেছে টাকা না দি, বলছে আমার বাবা তারক সরকার টাকা দেবে, তুমি টাকা দাও। তারক সরকার থেকে বলো শাখা রুয়া। কেমন কথা বললে ভাই? আমি মেয়ে কোন জায়গা পাবো? আমি তো এখনো বিয়েই করিনি। না না, কেমন কথা বলবো? তোমার মেয়ে এমন ভাবে বললো, আমি শাখা না দিয়ে পারলাম। তোমাকে এত সুন্দর করে বাবা বললো, আমার দেখে মনে হয় না ওই মেয়েটা মিথ্যা বলতে পারে। তুমি মিথ্যা বলছো। তারক সরকার দেখে বলে, তাই? আমি তো বিয়েই করি নাই। বলে তোমার পিছনের ঘরে বারান্দায় যাও তো, ঘরের পিছনের বারান্দায় যাও, সিকের উপরে নাকি 3টে হাঁড়ি আছে, মাঝখানের হাঁড়িতে টাকা রাখা আছে। বসে শোনেন বিজ্ঞ দল, যখন ওই তারক গোসাই ঘরের পিছনের বারান্দায় গেল, দেখে সিকের উপরে 3টে হাঁড়ি, মাঝখানের হাঁড়িতে যখন হাত দিল তখন দেখতে পারে কিছু টাকা আছে, পয়সা। তারক গোসাই চিন্তা করে, গত বছর মায়ের পূজা হওয়ার পরে এই করে টাকা বেশি ছিল, সে টাকা তো খরচ হয় নাই। এই টাকার কথা আমার মা ছাড়া তো আর কেউ জানে না, আমার মা ছাড়া তো আর কেউ জানে না। কিন্তু ওটার পরিচয় এমন সময় শাখারুয়া ডেকে পায়, তারক সরকার তুমি তো মিথ্যে কথা কইলে। তারক সরকার বলো, কোথায় মিথ্যা বললাম? তুমি যে বললে তোমার মেয়ে নাই, তোমার যদি মেয়ে না থাকে তোমার ঘরের ভিতরের খবর জানলো কি করে যে তোমার পিছনের বারান্দায় 3টে হাঁড়ি আছে, ওর মাঝখানের হাঁড়িতে টাকা আছে? যদি তোমার মেয়ে না হয় জানলো কি করে? তুমি মিথ্যা কথা বললে কেন? তার গোসাই অন্তরে করলো ধারণা, তুই তো জানিস না তোমার মেয়ে না, ও তোমার মেয়ে না। দেখে বলছে, আমি মিথ্যা কথা বলছি কি সত্য কথা বলছি তোকে প্রমাণ দেবো। আমার মেয়েটা কোন জায়গায় বসে শাখা পড়ছে তোর কাছে রাখি, দাবি আমার কি সেই জায়গায় নিয়ে যাবি? শাখা নবগঙ্গা নদীর দিকে যায়, পিছনে তারক সরকার রয় বসে শোনেন বিজ্ঞ দল। যখন ওই নবগঙ্গা নদীর কাছে গেল, এমন সময় তারক সরকার শাখারুয়াকে ডেকে পায়, শাখারুয়া রে, সে আমার মেয়ে না রে, সে আমার মেয়ে না, সে আমার মা। তুই দেখবি আমার কোন মেয়ে শাখা পড়েছে। তারক গোসাই নবগঙ্গা নদীর দিকে তাকিয়ে বলছে, মা, ও মা, তুই যদি সত্যিকার আমার মেয়ে হস, তুই যদি বাবা বলে পড়ে থাকিস শাখা, ওই গঙ্গার ভিতর থেকে হাত দুটো বের করে শাখা 2 জোড়া দেখা, তুমি তোরে পরিচয় গঙ্গার ভিতর থেকে হাত বের করে আমার মা তখন ওই শাখার ওকে শাখা দেয়। বই কথা প্রকাশ করে এমন সময় তারা গোসাই দিকে বলে, চলো তোমার টাকা দেবো বাড়ি ঘরে। কিন্তু তার পরিচয় যখন ওই শাখারুয়া তারক গোসাইয়ের কাছে বাড়ি যায়, বসে শোনেন বিজ্ঞ দল, তারক গোসাইয়ের বাড়িতে যে মায়ের মূর্তি ছিল, হঠাৎ করে শাখারুয়া তাকিয়ে দেখতে পায় সকালবেলা যে শাখা জোড়া পড়িয়েছে ওইটা মায়ের হাতে এখনো রয়ে গেছে। তার শাখারুয়ার দিকে কয়, সরকার বলি তোমার কাছাকাছি ওই শাখা জোড়াই আসবে সকালবেলা আমি তোমার মেয়ের হাতে পড়িয়ে। আমি বলি তোমার জানে এই জগৎ সংসারে যদি মামা বলে কেউ ডাকতে পারে ভক্তি বিশ্বাসে নিয়ে অন্তরে, আমি দেখি ধারণা মা আর দূরে থাকে না, এসে কথা কয়।
উনি ডেকে বলছে তোমার মা থেকে আমার মা ভালো। বাবা, মা কোনোদিন তো আলাদা হয় না। আজকে আমি যার ভূমিকায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার নাম ছিল গদাধর, ছোটবেলায় তাকে গদাধর বলে ডাক। একদিন নিজের মায়ের কাছে গিয়ে কয়, মা, মা তুমিও আমার মা, মন্দিরও আমার মা, তা কে আমার ভালো মা? মা দেখে বলছে, গদাধর আমি তোর ছোট মা, আর মন্দিরে যে আছে সে তোর বড় মা। এমন সময় মা দেখে গদাধর দেখে কয়, মা তাহলে তোমার সঙ্গে তোমাকে ডাক দিলে তুমি কথা বলো মনোরঙ্গে। আমি যদি বাড়িতে এসে মা মা বলে ডাক দিই, তুমি কথা কও, কিন্তু মন্দিরে যদি বড় মা হয় সেখানে কথা নাই কয়। মা দেখে বললো, গদাধর বলি তোর কাছে এই যে আমার উপরে যে তোর বিশ্বাস আছে যে আমি মা বলে ডাক দিলে মা কথা বলবি, কিন্তু মন্দিরে গেলে তোর এই বিশ্বাসটা থাকে না যে আমার মা কথা বলবেই। তুই কথা নেবি, পূর্ণ বিশ্বাস নিয়ে আজকে মাকে মা বলে ডাক দিবি। তখন গদাধর মায়ের কথা অনুসারে মন্দিরে যায়। মন্দিরের বাইরে থেকে ডাক দিয়েছে মা আমার মাকে, বড় মা, ও বড় মা। যখন বড় মা বলে ডাকে দেয়, মন্দিরের ভিতর থেকে কালীমা ডেকে কয়, গদাধর আমার কাছে আয় বাবা। বলি তোর কাছাকাছি কতদিন তোর মুখে মা ডাক শোনার জন্য বসে আছি। জানি যে বিজ্ঞদয় রামকৃষ্ণ ঠাকুর যখন মন্দিরে যায়, আমার মা নিজে তাকে কোলে করে নিয়ে নিজের হাতে খাওয়ায়। আমি তো এই ধারণা আমার এই মায়ের কাছে তন্ত্রমন্ত্র কিছু লাগে না। সাধু হতে চাই না মাগো, সব করে তোর কোলে যেতে। সাধু হতে ওই আমার শিশুর মতো স্বভাব দেবা, আমার শিশুর মতো স্বভাব দেওয়া চাই না আমি বড় হতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোর কোলে যেতে। শিশুর মতো স্বভাব দেবা, শিশুর মতো স্বভাব দেবা, আমার শিশুর মতো স্বভাব দেবা চাই না আমি বড় হতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোর কোলে যেতে। ও তন্ত্র মন্ত্র নাই মা জানো মা, কেবল মাতৃমন্ত্রের উপাসনা। আর তন্ত্র মন্ত্র নাই বন্দনা, উপাসনা। তন্ত্র মন্ত্র নাই মা জানো, কেবল মাতৃমন্ত্রের উপাসনা। পূজন হিকার ধ্যান ধারণা, পূজায়ন ধারণা, আমার পূজন হিকার ধ্যান ধারণা মাগো, আমার মন বসে না তাতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোর কোলে যেতে। সাধু হতে চাই না মাগো, সাকরে তোর কোলে যেতে। আমি শিশু হয়ে বলি হরি থাকবো
বলছি আপনাদিকে ধারে আমার এই মা কালো না রে বাবা, মা কখনোই কালো না। শ্যামা মা কি আমার কালো? কালো রূপে দিগম্বরী নিধিপদ্ম করে আলো। এই কথা দেখে ভেবে যেদিনই তোমার মায়া কেটে যাবে সেদিন দেখবে আমার মা কালো নয়, আমার মা নারী নয়, মুসলিম নয়। শ্যামা মা কি আমার কালো রে? কালো রূপে দিগম্বরী নিধিপদ্ম করে আলো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সেভাবও কেমন ভাবিতে ভাবিতে সহসা পাগল হবনে। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কাঁদে। আমার মা কখন পুরুষ, কখন নারী, কখনো সাদা, কখনো নীল রঙ। যেদিন তোমার মায়ার বাঁধন কেটে যাবে সেদিন দেখতে পারবে মা কালো হয়। সন্তানের কাছে মা কখনো কালো হয় না। আবার দেখে কয় তোমার মা সতী না অসতী, কেন স্বামীরে পালায়? কইছো না বাবা? এই দাঁড়া, এই কথা আগে কই দিয়ে যে গেলে সারা এলাকা বলি ছড়াই বেড়াবে। হ্যাঁ, তাহলে মায়ের পদতলে আছেন যত বিজ্ঞ দলে আমি দিচ্ছি বলে কে থাকে? মায়ের পায়ের নিচে কে? শিব ঠাকুর। খবরদার এই কথার কোনোদিন করবেন না। হ্যাঁ, শিব ঠাকুর নয়। কি দেবতার পরিচয়? মা যখন রক্তবীজের সঙ্গে যুদ্ধ করে, রক্তবীজের একটা আশীর্বাদ ছিল, তার এক ফোঁটা রক্ত যদি মৃত্তিকায় পড়ে আর একজন রক্তবীজ ঠিক ওই রকমই আবার সৃষ্টি হবে। কি দেবতার পরিচয়? মা যখন এক কোপ দিয়ে রক্তবীজের মাথা কেটে ফেলে দেন, অনেক রক্ত তখন ওই মাটিতে পড়ে। যত ফোঁটা রক্ত পড়েছিল তত রক্তবীজ জন্ম হয়ে যায়। মানে জয় ওইখান থেকে ওই জায়গা থেকে যদি একটা মারে আর একটা আবার সৃষ্টি হয়, আবার মারে আবার সৃষ্টি হতে থাকে। মানে একটা মারে আর কোটি কোটি সৃষ্টি হয়। মা তখন মারতে মারতে কাটতে কাটতে সম্বিত জ্ঞান হারিয়ে ফেলে। কয়জন মারা যায়? মারতে মারতে উনি জ্ঞান হারিয়ে ফেলে। এবার রক্তবীজ উনি মা করলো কি বলে আপনাদেরকে সাক্ষাতে রক্তবীজের রক্ত যেন পড়ে না পড়ে মাটিতে, এই জন্য মা একটা বাটি ধরে রাখলেন যাতে রক্তটা মাটিতে না পড়ে। সমস্ত রক্তটা বাটিতে ফেলতে লাগলেন। এইবার রক্তবীজকে যখন সংহার হয়ে যায়, কিন্তু মা ওই ভাব আর সম্বিত ফিরে আনতে পারে নাই। মানে ওই পাগলিনীর মতো নৃত্য করছে আর মারছে। এখন দেবতারা করে সমস্যা হয়, মা যেভাবে প্রলয় নৃত্য করে পৃথিবী তো শেষ হয়ে যায়, কি করা যায়? এখন ভোলানাথের কাছে গেল, ভোলানাথকে ডেকে বললো তুমি কথা নাও, তাড়াতাড়ি করে যুদ্ধে যাও, মাকে থামাও। ভোলানাথ দিল ধারণ আমি বর দিয়েছি, আমি আর ওই যুদ্ধে যেতে পারবো না, তাহলে একটা ব্যবস্থা করে দাও। এমন সময় ভোলানাথ যেজন ছিল, ওই ভোলানাথ টান দিয়ে মাথার একটা জট ছিঁড়ে মাটিতে ফেলে দিল। যখন মাথা থেকে জট ফেলে মাটিতে ফেলে দেয়, ওই জটে একজন পুরুষ মানুষের সৃষ্টি হয়, যাকে দেখতে শিব ঠাকুরের ন্যায়, শিব ঠাকুরের মতো দেখতে। তার নাম দিয়েছিল মহাকাল। এবার মহাকাল শিব ঠাকুরের মতো সৃষ্টি হয়েছে। মহাকাল ডেকে মাকে বলছে, শিব ঠাকুরকে ডেকে বলছে, প্রভু বলো আমাকে কেন সৃষ্টি করলে? ভোলানাথ দেখে বললো, তাই আমার যুদ্ধে ক্ষেত্রে যাওয়ার তো কোনো ইচ্ছা নাই, আমি দিলাম ধারণা যুদ্ধে ক্ষেত্রে আমি যেতে পারবো না, তুই আমার কথা নিবি, তাড়াতাড়ি তুই আমার মতো দেখতে যুদ্ধক্ষেত্রে মা যেদিকে আসবে ওই দিকে গিয়ে শুয়ে থাকবে, তোর পক্ষে পাড়া দিলে পরে আমাকে মনে করে এই জ্ঞানটা ফিরে আসতে পারে। কিন্তু তার পরিচয় কথা না সঙ্গত শিব ঠাকুরের কথা মতো মহাকাল যখন যুদ্ধক্ষেত্রে গেল, মা এই দিকে আসতেছিল, সেই দিকে শুয়ে পড়লো। এখন মা যখন পাড়া দেয় মহাকালের বুকে, তাই স্বামী মনে করে উনি শতগুণ দ্বারা রজগুণকে ছেদন করে। মানুষ জিহ্বা দ্বারা ওনা দন্ত দ্বারা ওনার জিহ্বাকে ছেদন করলেন, শতগুণ দ্বারা উনি রজগুণকে ধ্বংস করে দিলেন। যখন ধ্বংস করে দেয়, দেখতে পারে ভোলানাথ আছে পায়ের নিচে। ভোলানাথ মনে করে প্রণাম করতে যায়, এমন সময় নিচে থেকে মহাকাল ডেকে কয়, মা আমি তোমার কাছে বলি খুলে, ভোলানাথের জট থেকে আমার উৎপত্তি, হিসাব করে দেখি তুমি আমার মা, আমি তোমার ছেলে। আমি তো এই ধারণা যে চরণ আমার পক্ষে রেখেছো এই চরণ আর কখনো নামিও না। কি দেবতার পরিচয়? মা খুশি হয়, ডেকে বলছে, তবে জগতে আমার যে জায়গায় পূজা হবে তুই আমার চরণ তলে থাকবি, তোকেও মানুষ পূজা দেবে। এইবার দিতে হয় পরিচয় ক্ষমা। তাই বলে কিন্তু আজকে আপনারা বাড়ি দিয়ে কইেন না যে সরকার মশাই কইছে তোমরা একটু নিচে দাঁড়াও, নিচে নামো, আমি তো পাড়াই দেবি, কালি কালি খেলাই যাই। খবরদার, একবারে দুনিয়া শেষ হয়ে যাবে।
এগুলো মনে করবেন না। হ্যাঁ দেখেন একটু চিন্তা করে, হ্যাঁ এইখানে কালী পূজা শিব হচ্ছে নিচে, তাই না? ঠাকুর নিচে। দুর্গা পূজার শিব কোন জায়গায়? মাথার পরে। এই মন্ত্র, এই মূর্তিটা কিভাবে তৈরি হয়েছে তা কি জানেন বাবা? মন্ত্রীটা, এই মূর্তিটা কোথায়? এই মূর্তিটা সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? আমাদের সনাতন ধর্মের সত্য যুগে একজন ঋষি ছিল, যার নাম ছিল ওম হিম ঋষি। ওই ওম হিম ঋষি যে জন্য উনি আছে সাধনায়, উনি নিজের ভিতরে সাধনা করছে। উনি যখন নিজের ভিতরে সাধনা করে বলি সমস্ত, উনি সাধনায় দেখতে পারলো চতুর্দল পদ্ম আমরা যাকে বলছি। এই চতুর্দল পদ্ম দেখলে পরে দেখেন, একটু চিন্তা করে, এই চতুর্দল মানে চারটে দল শব্দের অর্থ, দল শব্দের অর্থ পাপড়ি, চারটে পাপড়ি। উনি এই পাপড়িটা আঁকলেন, যে সাধনায় দেখলাম একটা ফুলের চারটে পাপড়ি, উনি চারটে পাপড়ি আঁকলেন অকস্মাৎ, ওই চারটাই হয়েছে মায়ের চারটে হাত। কিন্তু অধোবদনে রয়, মানে নিচে করি, অধোবদনে রয়। এইবার দেখেন একটু চিন্তা করে, তিন প্রকারের আমার কালী পূজা হয়। প্রথম হচ্ছে রাজস্বিক, তামসিক, সাত্বিক। রাজস্বিক পূজায় পাঠাবলি দেওয়া হয়, তামসিক পূজায় মদ লাগে নিশ্চয়, কিন্তু আপনাদের কাছে এই ধারণা সাত্বিক পূজায় কখনো মদ লাগে না। সাত্বিক পূজায় লাগে কি? পুজিব না তোরে মাগো শুধু মনফুলে, চরণী অঞ্জলি দেব মনফুল তুলে, এ দেহ নৈবেদ্য করে মাতর পদে করবো দান, কামে কোথ স্বরূপ দিব বলিদান, প্রাণ দিব পায় পুণ্যাহুতি, এ দিন অকুলে পুজিব না তোরে মাগো শুধু মনফুলে। সে কিভাবে পুজো দেবে জানেন? সাধনা করতে করতে ধ্যান যোগে যখন সাত্বিক ভাবে জাগে, চিন্তা করেন বিজ্ঞ নারী নরে, লাকিনী নামক নারীর নিচে পড়ে গেলে পরে, যেখানে অধবদনে চতুর্দল পদ্ম রয়, অধবদ্যকে যদি টান দিয়ে একবার সাধনা করে পদ্মকে জাগানো যায়, পদ্মকে জাগালে পরে দেখেন চিন্তা করে নারী নরে, এই জীবনটাকে টানতে টানতে যদি পরমাত্মার সঙ্গে বিবাহ পথে নিয়ে এসে যায়, এর উপরে বড় খেলা হংসবীর যেখানে চলে না, স্বয়ং শম্ভুর উপাসনা, একবার জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যাবে, তখন নিজের দেহের মধ্যে স্বয়ং মায়ে সে দেখা দেবে। একটা গান গাই, একটা অনুরোধের গান আছে আমার বাবার লেখাটাই, এই অনুরোধের গানটা গাই, এরপরে বসে বসে শোনেন। আছে জলের নিচে চুম্বক লোহা, আছে জলের নিচে চুম্বক লোহা, ওর টান দিয়ে জলে নামায়, কোমরগঞ্জে নৌকা রাখা রাখা বড় প্রকাশ করি। বাবা আমার গানটাকে বুঝতে পারছেন? যারা কবি কায়কোবাদ সম্পর্কে আপনারা জানেন, কবি কায়কোবাদ, কায়কোবাদের বাড়ি ছিলেন ঢাকা জেলায়। ওনার যে গ্রামটা গালিমপুর, আগলা গালিমপুর, ওই আগলা গালিমপুর নবাবগঞ্জের ভিতরে, ওইখান দিয়ে যে নদীটা বয়ে গেছে, এখনো নদীটা আছে, যার নাম কোমরগঞ্জ নদী। এই কোমরগঞ্জকে নিয়ে গানটা লেখা হয়েছিল। আমার বাবা গৌর সরকারের গানটা লিখেছিল কোমরগঞ্জ নিয়ে। আমি বাবাকে ডেকে বললাম, বাবা ওই কোমরগঞ্জ? না রে বাবা, ওই কোমরগঞ্জ না। আমাদের রাজধানী কোথায়? ঢাকা। ঢাকা? আরে বাবা, ঢাকা তো রাজধানী বাংলাদেশের। আমাদের রাজধানী কোথায়? ঢাকা। আমাদের রাজধানীটাও ঢাকা। হ্যাঁ ঢাকা, আমাদের রাজধানীটা ঢাকা, আগলা না ঢাকা। আসলে আমি যে পুজোর কথা বলছি, এই পুজোটা প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়। হিন্দুর বাড়িতেও হয়,
মুসলমান বাড়িতে হয়, বৌদ্ধ বাড়িতে হয়, খ্রিস্টানদের বাড়িতে হয়, কিন্তু পূজার বিধানটা একরকম না। যদি সাধারণ মানুষের বাড়ি পূজা হয়, ওই পূজায় নরবলি হয়, মানুষ বলি হয়। আর যদি সাধকের বাড়ি হয়, সাধকের বাড়িতে ব্রহ্ম বলি হয়। ওই 27-এর পরে 3-এর বসতে প্রথম দুয়ারে মদের গতি, দ্বিতীয় দুয়ারে আসম স্থিতি, তৃতীয় দুয়ারে কন্দর্প নয়। সেই কন্দর্প দর্প চূর্ণ করতে পারলে মানুষ নিজের আদালানি হয়ে যায়। আপনারা ওই কোমরগঞ্জ ভাবেন না, কিছু সময়ের জন্য এই কোমরগঞ্জটা ভাবেন, দেখেন কি হয়। এটা তো কোমর, কে বলেন? এটা কোমর না? আছে জলের নিচে চুম্বক লোহা, জলের নিচে চুম্বক লোহা, আছে জলের নিচে চুম্বক লোহা, তার দিয়ে জ্বলে না। কোমরগঞ্জ নৌকা রাখা বরদায় হায়, কোমরগঞ্জ নৌকা রাখা তার নিচে 3টি নদী বয়ে চলে নিরবধি। আঙ্গুল তোরা দিন সদায় ভেসে বেড়ায়, কুম্ভীর মতো রাতে সবাই ভেসে বেড়ায়। আছে তার নিচে 3টি নদী বয়ে চলে নিরবধি। আঙ্গুর কুম্ভীর মকরা দিন সদায় ভেসে বেড়ায়। আঙ্গুল কুম্ভীর মতো রাতে সবাই ভেসে বেড়ায়। বাবা বুঝতে পারছেন তো? এর থেকে আর নিচে নামা যাবে না, শুধু একটা ভাষা দিচ্ছি ছোট করে। ওগো সেই নদীতে মাসে মাসে রং করে জল জোয়ার আসে, সেই নদীতে মাসে মাসে রং করে জোয়ার আসে। রসিদ থাকে সারাশে, রসিদ থাকে আর সারাশে, অদর্শীকে তার হারায়। কোমরগঞ্জ নৌকা রাখা বরদায় হায়, কোমরগঞ্জ নৌকা রাখা বরদায়। চলে ভদ্রা কালী বিনা করে গে নিচ্ছে বলি, প্রসাদ পেতে ঘোরে অলি, গদিনীরা কিয়ে বায়। সব পেতে ঘোরে ওলে, যোগিনীরা খিলে ভাই। তার পূজা দিতে ভদ্রা কালী বিনা খড়গে নিচ্ছে বলি, প্রসাদ পেতে ঘোরে অলি, গদিনীরা কিয়ে বায়। সব পেতে ঘোরে ওলে, যোগিনীরা খিলে ভাই। উত্তরে তার জন্য খোলা অটল বর্ষায় বেলা, উত্তরে তার জন্য খোলা, দক্ষিণে বসায় বেলা। গোপনে শীতের খেলা, গোপনের শীতের খেলা, ডুব দিয়ে রূপ দেখতে পায়। কোমরগঞ্জ নৌকা রাখা বরদায় হায়, কোমরগঞ্জ নৌকা রাখা আঠারো দণ্ড হলে রাত্রি, সেই কালী পূজার হবি যাত্রী, মুখে রাখিস কাম গায়ত্রী, ভর্তি হনি ঈশ্বর সেবায়। রাখিস কাম গায়ত্রী, হরিস্তার সেবায়। 18 দণ্ড হলে রাত্রি, কালী পূজার হবি যাত্রী, মুখে রাখিস কাম গায়ত্রী, ভক্তি হনি ঈশ্বর সেবায়। মুখে রাখিস কাম গায়ত্রী, হরিস্তার সেবায়।
গোপী যারা নৈবেদ্য নিবেদন ছাড়া তুলসী পত্র ছয় না তারা অঙ্গতে অঙ্গ মিশা তুলসী পাতা ছোলা তারা অঙ্গতে অঙ্গ মিশায় গোপী যারা নৈবেদ্য নিবেদন ছাড়া তুলসী পত্র ছয় না তারা অঙ্গতে অঙ্গ মিশায় তুলসী পাতা ছোলা তারা অঙ্গতে অঙ্গ মিশায় গৌর মন্ত্র বিষে এ ভজন হইবে কিসে কেবল একটু আমিত্বের দোষে কেবল একটু আমিত্বের দোষে না ভাবিয়া যাচ্ছি ভাই তোমার রঙে নৌকা রাখা বরধায় তোমার রঙে নৌকা রাখা এরপরে আবার ডেকে বলেছে চিন্তা করেন তাই আমার মায়াত্মার শক্তি বলে দিলাম তাই আবার সমন্ধ বলে